রাঙ্গা এবার সকলের সামনে কিডন্যাপ করেছে কে, আসল সেই কালপিটের নাম সকলের সামনে বলে দিল। বাড়ির সকলের সামনে রাঙ্গা বলে যে আমাদের ক্ষতি করতে চেয়েছিল এবং কি সবসময় আমাদের পিছিয়ে লেগে আসলো, সে আমাদেরই পরিচিত। আমি তার নাম এখনই বলবো না, কিন্তু সে বারবার আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সে অনেকভাবে অনেক চেষ্টা করছে কিন্তু সাফল্য হতে পারেনি। তবে এবার হতো বা তার হাত থেকে বেঁচে ফিরেছি, কিন্তু নেক্সট টাইমে এরকম ধরনের কাজ আর কখনো হতে দেব না। আমরা যেভাবে হোক তার একটা ব্যবস্থা করব। তবে আমি 100% শিওর যে লোকটা আমাদের পরিচিত। তার ফেস এখনো আমি দেখিনি, কিন্তু সে আমার সাইডে চলার সময়, আমাকে কিডন্যাপ করার সময় তার পারফিউমের গ্রেনটা আমার নাকে এখনো ভেসে উঠছে। তবে যে পারফিউমটা ব্যবহার করে সেটা আমার খুব পরিচিত। আমাদের মধ্যে একজন সে পারফিউম ব্যবহার করে। অন্যদিকে পুলিশ অফিসার সেই কালপিটগুলো ধরে নিয়ে থানায় যায় এবং কি ইচ্ছে মতন তাদেরকে মার দেয়। সেই মারের আঘাতে তখন সেই কালপিট বদমাইশ শয়তানগুলো পুলিশ অফিসারকে বলে দেয়, আমরা কোনো দোষ করিনি, আমাদের 50,000 টাকার বিনিময়ে আমাদেরকে হায়ার করা হয়েছে, তাই আমরা সেই টাকার লোভে তার কথা শুনতে বাধ্য হয়েছি। তখন পুলিশ অফিসার সেই হারামিগুলো জিজ্ঞাসা করে, কে তোকে বলেছে? তখন হারামিরা অনেক কিছু করার পরও বলে না। এরপরে ইচ্ছে মতন মারতে শুরু করে। এরপরে রাঙ্গা পুলিশ অফিসারকে ফোন করে, পুলিশ অফিসারকে ফোন করে বলে, আমি আপনাদেরকে একটা ছবি দিয়েছি, ছবিটার মানুষটির নাম শুক্র, দেখেন তো এই ছেলেটাই কিনা আসল কালপিট। তখন ওই ছবিটি সেই হারামি করে দেখায়, দেখানোর সঙ্গে সঙ্গে সেই কালপিটটা বলে ওঠে, হ্যাঁ এই ছেলেটাই আমাদেরকে টাকা দিয়েছিল, এই ছেলের কথা মতো আমরা কাজগুলো করেছি, আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে আপনারাই ক্ষমা করে দিন। অন্যদিকে শুভ্র নিজের প্রাণ রক্ষার জন্য সে ওখান থেকে পালিয়ে যায় আর বলতে শুরু করে, যেভাবেই হোক এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে, এই এরিয়ার মাঝে আমাকে আর থাকা যাবে না। যদি পুলিশ একবার আমাকে দেখতে পারে তাহলে অবশ্যই আমাকে জেলে ভরে দিবে এবং কি অনেক মার তো খেতেই হবে, আর সবার সামনে মানিজত সব কিছু পালচার হয়ে যাবে। তবে একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার নাম তো আসলটা আর বলি নাই, নকল নাম তো তাদেরকে বলে দিয়েছি। তার মনে এমন ধারণা, কিন্তু ওদিকে শুভ্র ছবি যে পুলিশ অফিসারকে দিয়েছে, স্বীকার করেছে যে এই ছেলেটি টাকা দিয়েছে, সেটা শুভ্র জানতে না। অন্যদিকে বৃন্দা খুবই অসুস্থ, সেই হাসপাতালে রয়েছে। তাকে দেখার জন্য রাঙ্গা একলব্যকে সাথে নিয়ে সঙ্গে আরও সহকর্মী নিয়ে সে হাসপাতালে দেখা করতে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন।